আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আমার চাচা চাচিরা হচ্ছে ঢাকা চলে যাচ্ছে। তারা এই ঈদ করার জন্য দেশে আসছিল। আর উঠেই হঠাৎ করে হচ্ছে আমার কাকা কাকি অসুস্থ হয়ে গেছে। মানে দেশে হচ্ছে আবহাওয়া চেঞ্জ হওয়াতে তাদের অনেক সমস্যা হয়েছে, এজন্য সকাল সকাল ঢাকা চলে যাচ্ছে। এই দেখেন তারা সব ব্যাগপত্র সব কিছু গুছিয়ে গাড়িতে উঠিয়ে নিচ্ছে ড্রাইভার। আর আমার প্রচুর মন খারাপ, আমার বলতে না আমাদের বাসার সবাই মন খারাপ। তাই এবার ঈদে তাদের সাথে ঘোরাফেরা কিছুই হলো না। তারা হচ্ছে হঠাৎ করে হচ্ছে চলে গেল, মানে অসুস্থ হওয়াতে হঠাৎ করে চলে গেল। সেজন্য হচ্ছে এবার সেরকম খাওয়া দাওয়া ঘোরাফেরা কিছুই হলো না। আমার চাচাতো বোনের আসার কথা ছিল, ওর জামাই নিয়ে মানে অফিসে অনেক ঝামেলার কারণে হচ্ছে আসবে কোরবানি ঈদে। সবাই আমার চাচা চাচির জন্য দোয়া করবেন। এই কে কে খাবেন দেখেন গাইস, কত মজা হয়েছে। ওরে আল্লাহ, দেখতেই লোভনীয়, সেই টেস্ট। খাই লও দাও মার একটু আনো একটু লবণ তোমার লাগি জাল কম হইছে চলে আসলাম পাকের ঘরে রান্না করার জন্য। আর আজকে একটু স্পেশাল রান্না, সেটা হচ্ছে হালিম রান্না করব। এই দেখেন এখানে আমি হাড়-আলা মাংস হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে হালিম রান্না করব মাটির চুলায়। গ্যাসে রান্না করি, আর এখন হচ্ছে মাটির চুলায় রান্না করতেছি। খুব গরম, আবার রোজা, তারপরও ভালো লাগতেছে বাপের বাড়িতে এসে যে রান্না করতেছি। মাংসটা হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব এবং রান্না করে নিব। আর এইখানে হচ্ছে আমি যে হালিমের মিশ্রণটা গরম পানি দিয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছি যাতে ভালো মতো ফুটে যায়। দেখেন অনেকদিন পর হচ্ছে মাটির চুলায় রান্না করলাম। আর আমাদের বাড়িতে তো অনেক রান্না বান্না, এই জন্য হচ্ছে চুলার পাড়ের এই অবস্থা। যাই হোক, দেশ গ্রামের পাকের ঘরগুলো এরকমই হয়। আর এই দেখেন আমাদের বাড়ির দৃশ্যটা, অনেক কাজ আছে বাড়িতে, অনেক রসুন, অনেক জিরাত এসেছে ফসল। যাই হোক, সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে। আর আমি হচ্ছে যে হালিম রান্না করতে আসলাম। অনেকেই বোঝে না, জিরাত বোঝে না, এই যে ফসল বলতে হয়, সেজন্য বুঝছো। আর দেখেন আমার ভাইয়ের বউ হচ্ছে আমার কথা নিয়ে আবার কি জানে কয়, সমালোচনা করতে। দুই হচ্ছে নন্দে ভাই বললো রান্না করতেছে, আমার ভাইয়ের বললো সব কিছু কুটি বেছে মনে করেন ধুয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে রান্না করলাম। আর ভাত আগের মানে মাছ মাংস সব আমার মা রান্না করছে। আর আমরা দুজনে বাবার বাড়িতে আসার ফিলিংসটাই অন্য পথ। আর আমি হচ্ছে মানে স্বামী বিদেশে দেখে অনেকবার বাবার বাড়িতে ঈদ করছি। আমার হচ্ছে বাবার বাড়িতে ঈদ না করতে পারলে এখন আর ভাল লাগে না, সবার আগেই চলে আসি। যেহেতু শাশুড়ি নাই আমার সংসারে, আমি বলতে আর কেউ নাই, সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত আছে। আর আমি হচ্ছে ভাড়া থাকি, আমার ছেলেদের ক্যাটের মানে পড়ালেখা করাই। সেইখান থেকে হচ্ছে নিজের বাসায় না গিয়ে বাবার বাড়িতে আসি, কারণ নিজের বাড়িতে গেলে নিজেরই সব কিছু করা লাগবে।
আর একা একা কিছু ভালো লাগে না, সেজন্য আমি এখানে ঈদ করি। আর কিছু আছে, আর অনেক কিছু আছে যা দর্শক বলতে হবে আস্তে আস্তে। এই দেখেন আমি হচ্ছে রান্না করছি, আর আমার ছেলেটা হচ্ছে অনেক বিরক্ত করতেছে। বাবা দাও, খুলে দে। কি করবা? মোবাইল খুলে দিব? আচ্ছা, দাঁড়াও, তুমি তোমার নানুর কাছে যাও গা, যাও যাও, ঘরে নেট পাবে, এখানে নেট পায় না। গরমে একেবারে ঘাইমা দেখেন অস্থির। আর এইগুলা কি দেখছেন, এই যে ধনিয়ার আছে না, এই যে টাঙ্গা, ওইগুলি দিয়ে হচ্ছে জাল দিতেছে খুব, মানে এগুলি জলে চুলায়, এজন্য। আর এইদিকে তো অনেক গরম বাবা। কি তুমি কাঁদতাছো কেন? হালিম হচ্ছে, মাংস হচ্ছে কষিয়ে, তারপরে হচ্ছে সব হালিম মিক্সটা দিয়ে দিয়েছি, মশলা এই দেখেন হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক। আর একটু জাল হলেই হয়ে যাবে। খেতে কেমন হবে জানি না, এটা হচ্ছে ইফতারের পরে বোঝা যাবে। এত গরম, মাটির চুলায় রান্না করতে খুব কষ্ট। এখন হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা দিয়ে বাগার দিব, আর সাথে শুকনা মরিচ, এগুলো দিয়ে বাগার দিলেই হয়ে যাবে। রাফান, ওই যে বলো, সাবিয়া আপু বলো। আয় রাফান, কি দুষ্টামি করে তোর ভাইয়ারে সিরা বিড়া লাইলে তো ভালো হইতো। রাফান তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেখেন দুইজনে কি দুষ্টামি করতেছে, দেখছেন আপনারা। আমার ছেলেটা হচ্ছে সারাদিন মানে ঘরের উপরেই থাকে, আর অনেক দুষ্টামি করে, দুষ্টামি ছাড়া থাকতে পারে না। রাফান এবার থামো, এবার থামো। লুকাইছে, রাফান রাফান রে খুঁজি। হায় হায়, কি যে দুষ্ট। রাফান ব্যথা পাবে কিন্তু। এই যাবো নানা বাড়িতে আসলে হচ্ছে তারা দুষ্টামি ছাড়া থাকতে পারে না, আর রাফান এছাড়াও একা একা অনেক দুষ্টামি করে, মানুষ ছাড়া থাকতেই পারে না সে। আর রাফান হচ্ছে রাফানের খালাতো বোনকে পেয়েছে, এখন সে হচ্ছে সারাদিনই দুষ্টামি করবে। কি হয়েছে বাবা? পোকা? কোথায় পোকা বলো তো, কোথায়? আল্লাহ, যায় না পোকা, তাড়াতাড়ি। মামারে ছেড়ে দাও।
ওকে মেরে দাও। এই যে এবার থামো রাফান, এবার থামো, এবার থামো। এই যে আপুর আপু বলো তো, সাবিহার আপু বলো। রাফান এবার থামো। এই হাতে এই দেখেন কাকি হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে খাজের পিঠা বানিয়েছে আমাদের জন্য। আমরা হচ্ছে খেয়েছি, আর এখন হচ্ছে যে আমাদের বিপদ ভাই খাবে। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো, আর সাথে কিন্তু ভর্তাও আছে। সেই টেস্ট। আমি একটা খাই। খাবে না, আমি খাদ্য না করে খাওয়া না, খাবে না, সেই না taste। খাবে না, খাবে না, খাবে না, মজা বিপুল খা। খাবার দিও শান্তি পেলে আর কি